الذين ارسلهم الله تعالى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যিনি আমাদেরকে
পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং তার গোলামি করার জন্য আমাদেরকে গোলাম হিসেবে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলেই কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো শরিয়তে ইসলামিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব এবং ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কি ফজিলত রেখেছেন। আবার যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে 2 নম্বরই করবে, শরীয়ত গর্হিত কাজ করবে, তাদের জন্য কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আমাদের সবাইকে আমলের নিয়তে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ফরজ ইবাদতের পরে হালালভাবে উপার্জন করাকেও ফরজ করা হয়েছে। ফরজ ইবাদতের পরে হালালভাবে উপার্জন করাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই মর্মে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। এই হাদিস শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদা বা'দাল ফরিদা। ফরজ ইবাদত সমূহের পরে হালালভাবে উপার্জন করা ফরিদাতুল ফরজ। মানে হলো উপার্জন যা করব, রিজিক যা অন্বেষণ করব, কোন পন্থায় করব? হালাল পন্থায়। হারাম পন্থায় আমরা পা বাড়াবো, ঠিক কিনা বলেন? রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যাবে, ইবাদত বندگی শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তা তুমি অন্বেষণ করো, বুঝো। আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো রিজিক দাতা, অতএব রিজিক আর অনুসন্ধান করে কি লাভ হবে? অতএব ঘরে বসে থাকি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘরে বসে থাকি, আল্লাহ রিজিক পাবেন। এই ধরনের তাওয়াক্কুল, এইভাবে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে, এর নাদানি ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলবো? অজ্ঞত ছাড়া আর কিছু না। আল্লাহ তো আপনার জন্য রিজিক রেখে দিয়েছেন, নির্ধারণ করেছেন, কিন্তু এই রিজিক আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আপনাকে খুঁজে বের করে নিতে হবে। ঘরে বসে শুধু তাওয়াক্কুল করে বসে থাকা, এটা তাওয়াক্কুলের খেলাফ কাজ, তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। যদি এমনই হইতো যে ঘরে বসে থাকতেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকতেন আর আল্লাহ রিজিক দিবেন, তাহলে তো আল্লাহ বলতেন না যে ব্যবসা বাণিজ্যের কথা বলতেন, ক্ষেত খামারের কাজের কথা বলতেন না, এবং আল্লাহ বলতেন না নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তোমরা অন্বেষণ করো, এই কথা বলতেন। অতএব তাওয়াক্কুল তো আল্লাহর উপরেই করতে হবে, কিন্তু রিজিক আসার যে ওসিলা মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন ইবাদত শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ। এই রিজিক হালাল ভাবে
অর্জন করা যায়, আবার হারাম ভাবে অর্জন করা যায়, তাই কিনা বলে? বান্দা যদি হালাল পন্থায় চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থায় রিজিক দান করেন। বান্দা যদি হারাম পন্থায় রিজিক খুঁজে, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম পন্থায় তাকে রিজিক দেবে। আপনি হালাল ভাবে চেষ্টা করবেন, চেষ্টার পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। হারাম পন্থায় খুঁজবেন, রিজিক আল্লাহ হারাম পন্থায় আপনাকে দিবেন, ঠিক কিনা বলে? হালাল পন্থায় ব্যবসার মাধ্যমে রিজিক খুঁজেন, আল্লাহ ব্যবসার মাধ্যমে আপনাকে রিজিক দিবে কিনা? কথা বলেন, দিবেন কিনা? যারা ব্যবসা বাণিজ্য করে তারা কি ব্যবসার মাধ্যমে রিজিক পাচ্ছেন না? রিজিক পাচ্ছেন। আবার যারা ব্যবসা বাণিজ্য করেন